খেয়েছি। আবার 14 তারিখে যাব, মেয়েদের নিয়ে যাব মহিলা মোর্চা বর্ষবরণ করতে, সরবেড়িয়াতে শাঁখ বাজাতে যাব, ঘড়ি কংসাল বাজাতে যাব। তাই এইসব বাড়াবাড়ি আপনারা করেন না, স্পিড কমান। আর কেউ কেউ ভাবেন আমি ABCD, সব কোড নাম আছে এখানে। যেমন ভাইপোকে অনেকে বলে এবি। আরে এদের থেকেও বড় নেতা ছিল বলাগড়ের শান্তনু। ওর বাচ্চার জন্মদিনে ভাইপো আসতো, 2500 পুলিশ দাঁড়াতো। গোটা জেলায় যত IC, OC, SDPO পোস্টিং, তখন কমিশনারেট হয়নি, সব শান্তনু ঠিক করতো। IPSরা ওর বাড়িতে যেত স্যালুট দেওয়ার জন্য। চিরদিন কাহারও সমান নাই যায়। শান্তনু নাই, তোমার দেখা নাই, তোমার দেখা নাই। কুন্তল বিরাট নেতা, লাল চুল, কানে দুল, যুবা তৃণমূল, পায়ে 18,000 টাকা দামের লোটো, হাতে 1,70,000-এর দুটো আইফোন, 10 আঙ্গুলে 14টা হীরা, পান্না, মানিক, যত রকম আছে, হাতে মাকড়ি, মাথার চুলগুলো দাঁড়িয়ে আছে জেল করা, এগুলো চাঁচা। এই হচ্ছে এদের মডেল। আর জিন্সগুলো পরে হাঁটু ছেঁড়া, পিছনে তালি মারা। এটা হচ্ছে ভাইপো মডেল। চাকরি বেচেছে, কুন্তলের দেখা নাই। কুন্তল শ্রীঘরে সখাত সলিল তলে। অয়ংশীলের নাম মনে আছে আপনাদের? প্রতিবেশী তো। তার ঘর থেকে যা যা মালপত্র পাওয়া গেছে, কিচ্ছু হয়নি এখন। সবে তো ভোর 6টা, মর্নিং ওয়াকের সময়, কিচ্ছু হয়নি। আমাদের নেতা বলে গেছেন নরেন্দ্র মোদী যে কিছু ভিতরে গেছে, বাকিটা আমরা তৃতীয়বার সরকার করলে বাকিটাকেও ভিতরে ঢোকাবো। অনেক বড় লম্বা তালিকা আছে, আমি বলিনি, দেশের প্রধানমন্ত্রী বলেছেন ধূপগুড়িতে। তাই অপেক্ষা করে থাকুন। সবে তো মাপলার গেছে, হাওয়াই চটি তো বাকি আছে। মাপলার গেছে, হাওয়াই চটি বাকি আছে। ভোটটা করবেন তো ভালো করে। আমাদের MP MLAদের কাজ করতে দেয় না, আমি নিজে জানি। আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি, তাই বিরোধী দলনেতার স্বীকৃতি দেয়নি। এখন তো ঠেলায় পড়ে বলে আমাদের বিরোধী দলনেতা। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। বুঝিয়ে দিয়েছি 3 বছর যে আমি সূর্য মিশ্রও নই, আর কংগ্রেসের বিরোধী দলনেতাও নই। 11 থেকে 16 কে ছিল? CPM। কমরেডরা যখন যাবে বাড়ি বাড়ি, জিজ্ঞেস করবেন তো 5 বছর তোমার অপোজিশন লিডার কি করেছে? ওই সময়কালে সবচেয়ে বেশি চুরি হয়েছে, চাকরি বিক্রি হয়েছে। ওদের নেতা বিমান বোস গিয়ে নবান্নতে ফিশ ফ্রাই খেয়ে এসছেন। সূর্যবাবু জানতেন আমি যদি বেশি খেলতে যাই, আমার স্ত্রী NGO করে উষা মিশ্র, যত বেনিফিট পেয়েছে CID পাঠিয়ে মমতা ব্যানার্জি ভিতরে ঢুকিয়ে দেবে। তাই আমিও খেয়েছি, তুমিও খাও, আমরা সঙ্গে একসঙ্গে মিলেমিশে খাই। তাই দাহাতুড়ি তারাকে একটা ভোট দেবেন না, একটা ভোট দেবেন না। আমাদের সঙ্গে প্রচুর বামপন্থীরা চলে এসেছেন নিচের তলা। লড়াই সরাসরি। চোর তৃণমূলের বিরুদ্ধে, চোর ধরা বিজেপির। চাকরি দুর্নীতি ফাঁস করেছেন কে? অভিজিৎ গাঙ্গুলি। তিনি একজন সিনিয়র বিচারপতি, আগস্টে রিটায়ারমেন্ট। মোদিজির কথায়, অমিত শাহজির অনুরোধে ফেব্রুয়ারিতে রিজাইন করলেন। তিনি তো রিটায়ার করার পরে ল কমিশনে বসতেন, ল কলেজের প্রিন্সিপাল হতেন। তিনি কেন গেছেন? তিনি বুঝেছেন এই মানুষটার সঙ্গ দেওয়া খুব প্রয়োজন নরেন্দ্র মোদীর, তাই তিনি তার সঙ্গে গেছেন। প্রতিবাদের মুখকে রেখা পাত্ররা একা নয়, হাজার হাজার মেয়ে লড়েছে। সন্দেশখালী, ভাবতে পারেন 10 বছর ধরে মহিলাদের তুলে নিয়ে গিয়ে রাত্রিবেলা পিঠা তৈরি করিয়েছে। বাকিটা মুখে নাই বা বললাম। আমি তো প্রথম গেছি হাইকোর্টের নির্দেশে, বেড়া ভেঙে ঢুকেছি, বেড়া ভেঙে ঢুকেছি। আমি দেখেছি মায়েদের কান্না, টিভিতে আপনারা দেখেছেন। সন্দেশখালীর বদলা হবে তো? বদলা হবে? 20 মে EVM এ বদলা হবে তো? তাহলে চুক্তি পাকা। লকেট চট্টোপাধ্যায়কে পাঠাবো। কেন পাঠাবো? এইবার 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 এইবার
কে কে চান দেশ ইউক্রেন হয়ে যাক? কেউ চান? চান না তো? তাহলে ভোটটা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্য দেবেন। দেশের ভোট, নরেন্দ্র মোদী হ্যায় তো মুমকিন হ্যায়, আছেন বলে আমরা আছি সবাই। চীন গর্তে ঢুকে গেছে, পাকিস্তান বলছে গম দিন, মোদিজি বলছে আফগানিস্তান চাইছে তালিবানরা, ওখানে আগে পাঠাই তারপর তোমাদের দেবো। 400 টাকা লিটার পেট্রোল, 300 টাকা কেজি আটা, কিচ্ছু বোম ফেলতে হবে না, এমনি বোম পড়ে গেছে পাকিস্তানে। আমরা ট্রিপল তালাক করে দিয়েছি সংখ্যালঘু মহিলাদের চোখের জল। আপনাদের এই জেলার জিরাটের গর্বকে নাম কি? তিনি কি বলতেন? এক দেশ এক প্রধান, এক বিধান, এক নিশান। 370-35 এ বাতিল কে করলেন? ফারুক আব্দুল্লাহ কি বলেছিল? ওমর আব্দুল্লাহ কি বলেছিল? মেহবুবা মুফতি কি বলেছিল? কি বলেছিল হিজবুল মুজাহিদিন? যে করে দেখান, ভ্যালিতে রক্তগঙ্গা বইবে। এখন ভ্যালিতে যান, তেরঙ্গা পতাকা উঠছে, পর্যটকরা গেছে, সবাই বন্দে মাতরম গাইছে, জাতীয় সঙ্গীত গাইছে। দিস ইজ নরেন্দ্র মোদী। রাম মন্দির সুপ্রিম কোর্টের নির্দেশে শান্তিপূর্ণভাবে করেছেন, অন্য ধর্মের লোকদের আঘাত করেননি। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের চিফ, তিনি ফৈজাবাদে রাম মন্দির উদ্বোধনে ছিলেন। ভাবতে পারেন এ কোন প্রধানমন্ত্রী? যোগী আদিত্যনাথজি গুন্ডা দমন করেন, কোন ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে করেন না। বিকাশ দুবেকেও টাইট দিয়ে দিয়েছেন, বিকাশের দেখা নাই রে, আতিক রহমানেরও দেখা নাই। গুন্ডা জব্দ করতে হবে এই রাজ্যে। ভোট লুট বন্ধ চান হ্যাঁ কি না? ভোট পরবর্তী হিংসা বন্ধ চান হ্যাঁ কি না? গণতন্ত্র ফিরুক, কলেজের ভোট হোক, স্কুলের ম্যানেজিং কমিটির ভোট হোক, কোঅপারেটিভ সমিতি ব্যাংকের ভোট হোক, পঞ্চায়েত পুরসভার ভোট হোক, মানুষ নিজের ভোট নিজে দিক, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। ভোটের পরে কোন রাজ্য 57 জন বিজেপি কর্মী ইনক্লুডিং মগরাহাটের প্রার্থী মানস সাহা খুন হয়েছে? আপনি বলুন তো, 21 সালের আগের কথা বলছি না, 21-এর পরে কতগুলো রাজ্যে ভোট হয়েছে? আমাদের সঙ্গে আসাম হয়েছে, তামিলনাড়ু হয়েছে, পন্ডিচেরি হয়েছে, পরে উত্তরাখণ্ড হয়েছে, গোয়া হয়েছে, পাঞ্জাব হয়েছে, ইউপি হয়েছে, নাগাল্যান্ড হয়েছে, কর্ণাটক, হিমাচল হয়েছে, সম্প্রতি ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, মিজোরাম, তেলেঙ্গানা হয়েছে। কোথাও ভোট পরবর্তী হিংসা হয়েছে? ঘরছাড়া হয়েছে? ধনেখালিতে যা করেছে কোথাও হয়েছে অন্য রাজ্যে? পান্ডুয়াতে যা করেছে, গোঘাটে যা করেছে, চন্দননগরেও করেছে। দোকান বন্ধ করেছে, পার্টি অফিস ভেঙেছে, কি করেনি এরা? তাই এসব বাড়াবাড়ি আর করবেন না। কুন্তল, শান্তনু, অয়নশীল, আরামবাগের শামীমদের দেখেছেন, 150 কেজি ওজনের মোটা পার্থকে দেখেছেন, 130 কেজি ওজনের কেষ্টমণ্ডলকে দেখছেন, সকন্যা গড়াগড়ি খাচ্ছে, রেশনচর বালুকে দেখেছেন, সম্প্রতি শাহজাহানকে দেখেছেন। তাই এখানে ABCD XYZ যে যার কোড নামেই থাকুন না কেন, সবাই আজ থেকে ভদ্র হয়ে যান। বলুন, তোমার যাকে ইচ্ছা তাকে ভোট দাও, নিজের ভোট নিজে দাও। চোখ দেখানো আর পিস্তল দেখানো, বাইক বাহিনী নিয়ে ছুটা, আর এই পুলিশের অফিসারদের বলি নিচের তলা সব আমাদের পক্ষে। আমরা এলেই কেন্দ্রীয় হারে ডিএ পাবেন, আমরা এলেই রেশন ফেরত দেব, আমরা এলেই ইউনিফর্ম দেব, আমরা এলেই হোম ডিস্ট্রিক্টে পোস্টিং দেব। কনস্টেবলদের বলছি, নিচের তলা তো আমাদের সঙ্গে। আমি উপর তলাকে বলছি আপনাদের এই মিথ্যা কেস দেওয়া বন্ধ করুন। একটা ভূপতিনগরের ওসি মিথ্যা কেস দিয়েছিল, 40টা কেস বিজেপি কর্মীদের বিরুদ্ধে। আজকে হাইকোর্টে কি হয়েছে খবরটা নিয়ে নেবেন। যে করবেন তার বিরুদ্ধে আমরা আদালতে যাব, ইলেকশন কমিশনে যাব। নিরপেক্ষ থাকুন। আপনার বেতনের টাকা কয়লা, বালি, গরু পাচারের টাকা থেকে হয় না, আপনার আমার সবার ট্যাক্সের টাকা থেকে হয়। এটা মাথায় রেখে কাজ করতে হবে। আর এবারে রামনবমীতে কোথাও ফুল পড়বে, ঢিল পড়বে না। আমি শুভেন্দু অধিকারী 22 সালে লক্ষ্মী পূজার দিন মমিনপুর, ইকবালপুরে হামলা করেছিল, এমন টাইট দিয়েছি 25টা এখনো জেলে। এখন ওখানে লক্ষ্মী পূজা হয়, দেখলেই বলে নমস্কার। কদিন আগে গেছিলাম, মেটিয়াপুরে যে বাড়ি পড়ে গেছে, সবাই নমস্কার দিচ্ছে, সালাম দিচ্ছে। কি সুন্দর ভদ্র পরিবেশ, এটাই তো চাই আমরা।
কেউ স্বইচ্ছায় করেন আর কেউ ঠেলাই পড়ে করেন। তাই এরা তৃণমূলের লোকরা ঠেলাই পড়ে এখন ভয় করছে। গতবারে মমতা ব্যানার্জির উস্কানিতে গোলমাল হয়েছে ডালখোলাতে, হাওড়া শিবপুরে, পাশেই রিসরা শ্রীরামপুরে। রামনবমীর মিছিলে কোনো মিছিলে হয় না, অন্য ধর্মের ধর্মীয় শোভাযাত্রা হয় না, কারণ আমরা তো উস্কানি দিই না। বিশ্ব নবী দিবসের 1000 মিছিল বেরোয়, আমরা নমস্কার করি মিছিল গেলে, গাড়ি নিয়ে গেলে সাইডে দাঁড়িয়ে যাই। এটা স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন, নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আর এই মমতা ব্যানার্জি একজন জালি সনাতনী, তিনি সব জায়গায় উস্কে উস্কে রামনবমী, এই যে দেখছেন না 2 দিন ধরে বলছে সব জায়গায় এই রামনবমী আসছে, এই গোলমাল হবে, এই হনুমানরা নামবে, সব আমরা হনুমানের দল। ভাষা দেখুন, এরপরেও আপনি এদেরকে সমর্থন করবেন। 17টা জেলে গেছে ডালখোলাতে, শিবপুরে তৃণমূল নেতা শামীম আহমেদ সহ 11টা জেলে। এ তো 2টো হয়েছে, আবির রিসরা শ্রীরামপুর বাকি হয়। এবারে কিচ্ছু হবে না, এবারে কিচ্ছু হবে না। এবারে সব শান্তিতে করবেন, নিজ ধর্মের জয়ধ্বনি করবেন, অপরে আঘাত পান এমন কথা বলবেন না। তাহলে কথা শেষ হয়ে গেল, টাইমও শেষ হয়ে গেছে, আবার দেখা হবে, তাই তো? ছাড়বো না, আমি একা না, অনেকে আসবে, ভোট দেরি আছে, অনেক বড় বড় জাতীয় নেতারা আসবে, আর প্রয়োজন হলে আবার আসবো। আর লম্ফজম্প যারা করছেন একটু স্লো হয়ে যান, তাই তো? কথা চুক্তি হয়ে গেল, আমরা জিতছি। বুথকে আগলে ধরবেন, সব বসে যাওয়া কর্মীদেরকে ফেরাবেন, সবাইকে নিয়ে নেবেন, সব পুরনো কথা ভুলে যান। পাস্ট ইজ পাস্ট। আমরা একসঙ্গে লড়বো, আমরা জিতবো, দেশের ভোট নরেন্দ্র মোদীকে 3য়বারের জন্য প্রধানমন্ত্রী করব, তাই তো? নো ভোট টু, নো ভোট টু, নো ভোট টু তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। হীরক রানী বাই বাই, হীরক রানী, 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 হীরক রানী। আর উদ্বাস্ত হওয়ার ইচ্ছা আছে নাকি? বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে এসেছিলেন না? আমার মাতৃদেবী এক কাপড়ে এসেছিলেন বরিশাল থেকে, এবং তার পিতা স্বর্গত মাখনলাল ভট্টাচার্য 62 সালে এসে প্রথম চন্দননগরে জুট মিলের ম্যানেজারি করেছে। ওখানে বাংলাদেশে শিক্ষক ছিলেন, 10 বিঘা জমি ছিল, সব ফেলে দিয়ে চলে এসেছে। ইচ্ছা আছে নাকি? আর উদ্বাস্ত হব না, মোদিজিকে ছাড়বো না, তাই তো? আর বাঙালিরা আর উদ্বাস্ত হব না, আর উদ্বাস্ত হব না। তোমায় হৃদমাজারে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাবো না। তাই মোদি আবার প্রধানমন্ত্রী, তাই তো? সঙ্গে থাকবে লোকেট চ্যাটার্জি। ভালো থাকবে।